ইস্তাম্বুল তুরস্কের একটি প্রধান শহর। এই ইস্তাম্বুল এয়ারপোর্ট এশিয়া এবং ইউরোপ মহাদেশের সংযোগস্থল। ইস্তাম্বুল বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে বহুবার স্বীকৃতি পেয়েছে। বিমানবন্দরটি যাত্রীদের জন্য সব ধরনের সুবিধা প্রদান করে থাকে, যে কারণে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বিমানবন্দর। বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম। ইস্তাম্বুল বিশ্বের অনেক শহরের সাথে সরাসরি বিমান যোগাযোগ রয়েছে। এটি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা এবং আমেরিকা সহ বিভিন্ন দেশের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। বাংলাদেশ থেকে বাংলাদেশ অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর বা বিভিন্ন দেশ থেকে ইউরোপ, আমেরিকা যাওয়ার জন্য প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে এটি। এখান থেকে ফ্লাইটগুলো চেঞ্জ হয়ে থাকে, অর্থাৎ ট্রানজিট হয়ে থাকে। আমি ইস্তাম্বুলে বেশ কয়েক ঘন্টা ছিলাম। এই কয়েক ঘন্টার মধ্যে এয়ারপোর্টে অনেক সময় ব্যয় করি এবং এই এয়ারপোর্টে ঘুরে দেখার মতো অনেক কিছু আছে। বিশেষ করে চায়না এয়ারপোর্ট, চায়না বেইজিং যে এয়ারপোর্ট এবং ইস্তাম্বুলের এয়ারপোর্ট, এই দুটো এয়ারপোর্ট আমি দেখেছি। অলমোস্ট দুটি এয়ারপোর্টই বিশ্বের অন্যতম বড় এয়ারপোর্ট, তার মধ্যে ইস্তাম্বুল অন্যতম। ইস্তাম্বুলে এয়ারপোর্টের মধ্যে বিশ্বের সবচেয়ে এয়ারপোর্ট মিউজিয়ামের সবচেয়ে বড় যে মিউজিয়ামটি, সেটি ইস্তাম্বুল অবস্থিত, আমি সেটি দেখেছি। এবং এখানে রয়েছে বিভিন্ন রাইড সেন্টার, যেগুলো একদম টোটাল ফ্রি অফ কস্ট। সবাই এখানে গিয়ে খেলা করে, টাইম পাস করে। রয়েছে গোসলের স্থান, নামাজের স্থান, রয়েছে বিমানবন্দরের বিশাল শপিং এরিয়া। বিমানবন্দরের বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনি বিশ্বের বিভিন্ন দেশের খাবার খেতে পারবেন। বিভিন্ন দেশের রেস্টুরেন্ট রয়েছে, যেখানে ডিফারেন্ট দেশের খাবার এখানে টেস্ট করা যায়। এছাড়াও রয়েছে বিমানবন্দরে বিভিন্ন যাদের দেখতে পাচ্ছেন দূরে যাচ্ছে একজন, তো এরকম রাস্তা কমানোর জন্য রয়েছে গল্ফ কার, যেটি আপনাকে ফ্রি অফ কস্ট তাদের বললে তারা সেবা দিয়ে থাকে। এছাড়াও রয়েছে এখানে বিভিন্ন দেশের মানুষ। অটোমান ও ইসলামিক স্থাপত্যের প্রেরণা নিয়ে তৈরি এই বিমানবন্দরের বিশাল গম্বুজ এবং জটিল নকশা যাত্রীদের একদম মুগ্ধ করে দেয়। ইস্তাম্বুল বিমানবন্দরের স্থাপত্য শৈলী অত্যন্ত আকর্ষণীয়। এই এয়ারপোর্টের প্রতিটি আঙিনায় রয়েছে এক অন্যরকম আর্কিটেক্টের ছোঁয়া, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে অনেকগুলো গম্বুজ রয়েছে এবং এয়ারপোর্টটি অনেক বড়, যেটি আসলে ভিডিও দেখে বোঝা যাচ্ছে না। এয়ারপোর্টটি আসলেই অনেক বড় এবং এখানে আমি হেঁটেছি প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত হেঁটেছি। এবং এর প্রত্যেকটি রেস্টুরেন্ট, প্রতিটি সব কিছুতে রয়েছে একটি অন্যরকম ছোঁয়া, যেটি যাত্রীদের মুগ্ধ করে। এবং এখানে রয়েছে অটোমান সাম্রাজ্যের মতো বিভিন্ন ড্রেস আপের মানুষ। এই দেশের যে মানুষগুলো, তারা বিভিন্ন কালচারের এবং বিভিন্ন ড্রেস কোড মেনটেন করে। অনেকে দেখেছি আমি, তারা লং গোফ রেখেছে এবং লং চুল রেখেছে। তাদের পোশাক অন্যরকম, যেটি আমরা সুলতান সুলেমানে দেখেছি। এছাড়াও এখানে পাঞ্জাবি পরা লোক দেখেছি, কোট টাই পরা লোক দেখেছি। মানে এক দেশের মধ্যে অনেক ডিফারেন্ট টাইপের লোক এখানে বসবাস করে। যেহেতু দেশটি ইউরোপ এবং এশিয়া মিক্স এবং একটি ইসলামিক শাসন ছিল এক সময়, অটোমান সাম্রাজ্য। তো এখানে আসলে সেই ছোঁয়াটা পাওয়া যায়। এছাড়া অটোমান সাম্রাজ্যের বিভিন্ন কারুশিল্পর বিভিন্ন জিনিসপত্র এয়ারপোর্টে পাওয়া যায়, যেটি আসলে মুগ্ধকর। এবং বাংলাদেশ আসার সময় আমার দীর্ঘ সময়ের যে ট্রানজিট, এটি আসলে আমার খুব সহজেই কেটে যায় এই এয়ারপোর্টে। আমি এই জায়গাটিতে বসে রেস্ট করছিলাম। এখানে সব আফ্রিকান মানুষগুলো রেস্ট করছিল, তারাও আমার মতো তাদের দেশে যাচ্ছে। এবং এটা আমাদের বিশ্রামাগার, অর্থাৎ আমরা টার্কিশ এয়ারলাইন্সের টিকিট কেটেছি। এই টার্কিশ এয়ারলাইন্সের বিশ্রামাগার এখানে। এখানে পৃথিবীর বিভিন্ন দেশের শত শত ফ্লাইট প্রতিদিন এখান থেকে ওঠানামা করে। আমি এটা বুঝতে পেরেছি, এখান থেকে দেখেছি বিভিন্ন ফ্লাইট ওঠানামা করার জন্য। এবং এই ফ্লাইট যে চার্ট রয়েছে, সেই চার্টে চেক করে দেখেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন, কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। এবং এই ধরনের এসকেলেটর লিফট রয়েছে অনেক অনেক জায়গায়। পুরো এয়ারপোর্টেই গ্লাস করা চারদিকে, একদম বিমান ওঠানামা শুরু করে সব দেখা যায়। এছাড়াও ডিউটি ফ্রি অনেক শপ রয়েছে এই বিমানবন্দরে।
very big airport. Nice interior. Very nice. Yes. এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেদিকে হাঁটছি আমার বাম পাশে রয়েছে বিভিন্ন খাবারের দোকান, খাবারের রেস্টুরেন্ট। এখানে একটি রেস্টুরেন্ট হচ্ছে এক একটি দেশের খাবার ক্যারি করে। এটি হচ্ছে ইস্তাম্বুলের খাবার, যেখানে হচ্ছে বেশিরভাগ ব্রেড ছিল। এবং সামনে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম ন্যাচারাল গাছ দিয়ে ডেকোরেশন করা একটি রেস্টুরেন্ট। যারা গাছ পছন্দ করে, নেচার পছন্দ করে, তাদের জন্য এটি। আমি এখানে ঢুকেছিলাম, একদম মনোমুগ্ধকর পরিবেশ। ভেতরে চারিদিকে সবুজ গাছ, কোনো প্লাস্টিকের গাছ ইউজ করা হয়নি, সব র ইনডোর প্লান্ট এখানে ইউজ করা হয়েছিল। আমরা যতই দেখেছি এই এয়ারপোর্টে তাতে মুগ্ধ হয়েছি। এবং হচ্ছে আমি জানতে পেরেছি এখানকার স্থানীয় এয়ারপোর্টে যারা রয়েছে তাদের থেকে, এখানে এই গম্বুজের উপরে, ছাদের উপরে বৃষ্টির পানি ধারণ করা হয় এবং সেই বৃষ্টির পানি দিয়ে পুরো এয়ারপোর্ট, মানে ওয়াসার কাজটি হচ্ছে বৃষ্টির পানি দিয়ে করা হয়। সারা বছর এখানে বৃষ্টির পানি সংরক্ষিত থাকে। এছাড়াও পরিবেশের বিভিন্ন দিক এখানে, মানে আরো হচ্ছে উন্নত প্রযুক্তি এখানে ইউজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যেখানে শত শত ফ্লাইট ওঠানামা করে, তারই বাস্তব প্রমাণ এটি। এখানে এক একটি বোর্ডে যে লিস্ট আছে, এক একটি ফ্লাইটের নির্দেশনা সেখানে দেওয়া হয়েছে। এক একটি ফ্লাইট, এখানে শত শত ফ্লাইট এখানে ওঠানামা করছে। এই বোর্ডে আসে শুধুমাত্র পরের 3 ঘন্টার মধ্যে যে হচ্ছে ফ্লাইটগুলো, সেগুলো বোর্ডে চলে আসে। মানে আপনার ফ্লাইটের 3 ঘন্টা আগে এখানে নামগুলো আসবে।